হ্যালো গাইজ, আজকে একটি ইউনিক টাইপের বিরিয়ানি রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তোমরাও যদি এরকম পারফেক্ট এবং অসাধারণ স্বাদের বিরিয়ানি খেতে চাও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো স্টার্ট করি। দেখো গাইজ, বিরিয়ানিটা বানানোর জন্য কিন্তু আমরা পুরো 1 কিলোগ্রামের চিকেন এখানে নিয়ে নিয়েছি, বেশ বড় বড় পিস করে। সেটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের ভিডিও কিন্তু আগে থেকে একটা দেওয়া রয়েছে, তোমরা একটু ডিটেলসটা জানতে চাইলে অবশ্যই চেক করে নিও। এখানে আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে কিন্তু আমরা ভালোভাবে মেখে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো পুরো ভালোভাবে সব মশলার সাথে মিশে গেছে। এবার কিন্তু আমাদের ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। গাইস পুরো কমপ্লিট। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা কি 45 মিনিটের জন্য। গাইস চালটাকে ভিজিয়ে দিয়েছি। এবার 1 ঘন্টার জন্য এটাকে আমি সাইডে রেখে দেবো। চালটাকে ভালো করে ধুয়ে বেশ অনেকটা জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার হাঁড়িটা আমি বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। তো গাইস, কড়াই পুরো গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এই বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভাজা করে নেব। তেলটা গরম হোক ততক্ষণ। গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাই ফ্লেমে ভাজতে হবে। এখানে হচ্ছে চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজ কিছুটা তুলে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে মচমচে করে বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজা করে নেব বেরেস্তার জন্য। ভাতের জলটা কিন্তু পুরো ফুটে এসছে। এবার এই জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিতে হবে। তো তোমরা তো জানোই যে মানে ভাতের যেই জলটা সেটা কিন্তু সবসময় লবণ কাটা হতে হবে, তাই বেশি পরিমাণে লবণ আমার মা অ্যাড করে দিচ্ছে। এদিকে আমাদের বেরেস্তাটা কমপ্লিট। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ওই কড়াইতেই তেল আছে অনেকটা, ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো। দিয়ে এবার রান্নাটা আমি বসি। রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেল দিয়েই হচ্ছে। তো দেখো চালটা ভেজানো হয়ে গেছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়ে চালের থেকে। তো আমি এখন চালটা দিয়ে দেবো। তো গাইস, অনেকদিন পরে আমি বিরিয়ানি রান্না করে খাবো। মনে কি রান্নাটা কখন হবে আর কখন খাবো আমি, সেটাই আমি চিন্তা করছি। কখন হবে, কখন খাবো। মেয়েটা আছে চুটকি নাচ করছে। পুরো আগুনের মতন গরম হয়ে গেছে। এখন আমি ফট করে দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে হচ্ছে। এই যে এলাচ আর লবঙ্গ, তেজপাতা, দারচিনি দিয়ে দিল। ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার ওই ফোড়নের সব পেঁয়াজ সবকিছু, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এটা ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেটের আগে তো চিকেনের মধ্যে আমাদের সব কিছুই পরিমাণ মতন দেওয়া ছিল, তাই জন্য রান্নার সময় তেমন কিছু একটা লাগবে না। শুধু আমাদের এই পেঁয়াজটা যে ভাজা রয়েছে সেটার মধ্যে এই মাংসটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু বিরিয়ানির চালটা 80% মতন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো গাইজ, ভাত উপর দেওয়ার নিনজা টেকনিক এটা শুধু আমার মার পক্ষে সম্ভব। এত বড় একটা হাঁড়ি এইটুকুনি একটা সসপ্যানে উপর দিয়েছে, তাও আবার একটা গামলা সমেত। মাংস রান্না আমার হয়ে গেছে 80%। এবার আমি নামিয়ে নেব। আর ওইদিকে আলুটা হচ্ছে ভেজে নেবো। আলুটা আমার সেদ্ধ করা আছে। আমরা কিন্তু বাইরে থেকে একদম জল অ্যাড করিনি। দেখো গাইজ, পুরো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, বিরিয়ানির জন্য একেবারে পারফেক্ট। দেখো গাইজ, ফুড কালার দিয়ে কিন্তু আমাদের আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আলুটা ভাজা করে নেব। এই যে তেল ঢেলে দিচ্ছে, তেলটা একটু গরম হলে আমরা আলুগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আমাদের বিরিয়ানির আলুর, একদম ওয়াও। আমাদের কিন্তু প্রায় সব কিছু রেডি। এখানে এবার এই দুধের ব্যাটারটা তৈরি করে নেবে। দেখো গাইজ, তুড়ি মেরেই আমার আলুটা ভাজা হয়ে গেল। তো গাইজ, আমরা এবার এই দুধের মিশ্রণটা তৈরি করব। তো দুধ কিন্তু আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা এই যে 3 মুখা মতন রোজ ওয়াটার অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার কেওড়া ওয়াটার অ্যাড করব। এরকমই 3 চামচ মতনই কেওড়া ওয়াটার অ্যাড করব। তো
তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। আমার মা কিন্তু এই মোখা হিসাব করছে, তোমরা চাইলে একটু চামচেও নিতে পারো। তো এবার দিয়ে দেবো মিঠা আতর। তো দেখতেই পাচ্ছ এই মিঠা আতরটার এত সুন্দর স্মেল যে কি বলবো, একটা উগ্র স্মেলও এটার মধ্যে নেই, একদম খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোয়। তো পরিমাণ মতন কয়েক ফোঁটা দিয়ে দিল। তো গাইস আমার পুরো সব কিছু আমার পুরো রেডি হয়ে গেছে, শুধু এখন কি বলে এটাকে দম দেবো এখন। এই দেখো গাইস সব কিছু এখানে রেডি করে আছে, সবই রেডি হয়ে গেছে। দেখো আমি এখানে ঘি নিয়ে নিয়েছি, এবার ঘিটা মাখিয়ে নিচ্ছে হাঁড়িতে। কেমন হচ্ছে বাবা? কি হাত দিয়ে মাখাবো, হাতেই লেগে যাবে। হাত দিয়ে মাখাও, তা কি দিয়ে মাখাবা? গাইস আমাদের ঘি মাখানো কমপ্লিট। নিচ্ছি, মানে প্রথমে একটা আর কি চিকেনের একটা লেয়ার হবে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো দেখো গাইস আমাদের কিন্তু লেয়ার লেয়ার করে এগুলো একটার পর একটা দিচ্ছে। এই দেখো বেরেস্তাটা দিয়ে দিল, আলু দিয়ে দিয়েছে, ঝোল দিয়ে দিয়েছে, একটা ভাতের লেয়ার হয়ে গেছে, তাই তো। এই যে দুধটা যে ইয়ে করে রেখেছে, রেডি করে রেখেছে, ওটার লেয়ার পড়েছে। তো আবার একটা ভাতের লেয়ার পড়ছে, ভাতের ওপর আবার এই যে চিকেনের এই ঝোলটা দিচ্ছে, মানে চিকেন কষাই বলতে পারো, ওটা শুধু খাওয়া যাবে, এত টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছে। তো একবার মশলা দিয়ে দিচ্ছে, আমাদের বিরিয়ানি স্পেশাল মশলাটা, যেটা অলওয়েজ দেওয়া হয়। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে দিয়েছে। এবার একটু গ্রেভি দিয়ে দিচ্ছে, মানে গ্রেভিটা আর কি ওপরেই যাচ্ছে, নিচে কিন্তু খুব একটা গ্রেভি নেই। বড় বড় চিকেনের পিসগুলোও যাচ্ছে, জাস্ট ওয়াও লাগছে। তো গাইস দেখো আমার হচ্ছে ওই আটা দিলাম না, একটা পেপার দিয়ে মুড়িয়ে দিলাম, কারণ আটার যা দাম, নষ্ট করবো এতটা আটা। মাথা আছে আমার আটা, তাও নষ্ট করতে না কেমন লাগছে, তাই জন্য আমি এই পেপার দিয়ে করে দিলাম। সত্যি কিপন, এই যে এখানে তাওয়া বসিয়ে দিয়েছে। আচ্ছা কিপন আমি কি করে হলাম, কিপন কি করে হলাম? তোরা খরচা তো আটা খরচা তো তাই না, ভাবলাম যে আটাটা দেবো না। না না, এটা মার টেকনিক আর কি, এই যে এটা দিয়ে হাওয়া বেরোবে না, কোথা দিয়ে বেরোবে? নোংরাও হলো না, আর পেপারটা দিয়ে হয়ে গেল কাজ। তো দমে বসিয়ে দিয়েছে, আমাদের তো সব প্রায় রেডি, সব রেডি, একদম লো ফ্লেমে এখন এটা হিট হবে আর কি, তাহলেই হয়ে যাবে। তো হয়ে যাক, তারপর ফিরে আসছি। দম দেওয়া আমার হয়ে গেছে। তো এখন আমি চান করে আসি, চান করে এসে মানে তোমাদের সাথে সব শেয়ার করছি, আমার টেস্ট কেমন হলো সেটাও তোমাদের জানাবো। আর তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো গাইস দেখো আমি বাসনগুলো মেজে তারপরে চান করে আসবো। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা একবার বিরিয়ানির কালারটা, পুরো অসম হয়েছে, উফ ওয়াও। তো গাইস দেখো এখানে 5টা থালায় বেড়ে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়েছে, একদম অসাধারণ হয়েছে, মানে যেটাকে বলা আর কি পুরো পারফেক্ট। ঠিক আছে, এক পিস চিকেন লেগ পিস দিয়ে, এবং দেখো একটুখানি গ্রেভি নিয়ে, আর এদিকে চিকেন সমেত বিরিয়ানি নিয়ে কিন্তু আমার থালিটা আমি রেডি করে নিয়েছি। তো এখন খাওয়ার পালা, চলো খেয়ে নি। দারুণ হয়েছে, ওফ। দেখো খুব সফট হয়েছে না? দারুণ দারুণ।